প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই ক্লাসে আমি ক্লাস 8-এর অধ্যায় 1 থেকে কোষে এঁকে 1.1 থেকে 5-এর দাগের অঙ্কটা করব। আর এই আগের অঙ্কগুলো যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে অঙ্কগুলো দেখে নেবে। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলেছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে। দেখো, এটা একটা আয়তক্ষেত্রাকার জমি। এর দৈর্ঘ্য বলেছে 48 মিটার আর প্রস্থ বলেছে 26 মিটার। এবার এই জমিটার চারিদিকে 4 মিটার জমি ছেড়ে মাঝখানটাতে বলেছে বাড়ি তৈরি করবে, মানে এই জায়গাটায় বাড়ি তৈরি করবে। চারিদিকে 4 মিটার রাস্তা ছাড়া আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখব আয়তকার জমির দৈর্ঘ্য সমান 48 মিটার। এবার দেখো, 4 মিটার রাস্তা বাদ দিয়ে যেহেতু বাড়ি তৈরি করছে, তাই আমাকে 4 মিটার রাস্তা বাদ দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই বার করতে হবে। তাই আমি দেখো প্রথমে দৈর্ঘ্য বার করে নিচ্ছি। দেখো, 4 মিটার রাস্তা বাদ দিয়ে জমির দৈর্ঘ্য হবে 48 বিয়োগ 4 ইন্টু 2। 48 মিটার থেকে কেন বিয়োগ হয়েছে? দেখো, দৈর্ঘ্য বলেছে 48 মিটার, তাই 48 থেকে বিয়োগ হয়েছে। আর 4 মিটার কেন হয়েছে? 4 মিটার হচ্ছে রাস্তা, তাই 4 মিটার বিয়োগ হয়েছে। আর 2 গুণ হয়েছে কেন কি? দৈর্ঘ্য হচ্ছে দুদিক থেকে, উপর দিক এবং নিচ দিক উভয় দিক থেকেই, দুদিক থেকেই তাই বাদ যাবে, তাই 4 ইন্টু 2 হয়েছে। তাদের 48 বিয়োগ 4 ইন্টু 2, তাদের 4 দুগুণে 8, 48 থেকে 8 বাদ দিলে হচ্ছে 40 মিটার। তাহলে দৈর্ঘ্য বেরোলো 40 মিটার। এবার আমাদের প্রস্থ বার করতে হবে। আমাদের আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ বলে দিয়েছে 26 মিটার। দেখো, লিখে নিচ্ছি, আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ সমান 26 মিটার। এবার দেখো, এখানেও 4 মিটার রাস্তা বাদ দিয়ে জমির প্রস্থ বার করতে হবে। এখানেও সেম আমরা একই জিনিস করব। 26 মিটার থেকে 4 ইন্টু 2 মিটার বাদ দেবো, কেননা প্রস্থ দুদিক থেকেই 4 মিটার করে রাস্তা বাদ যাবে। দেখো, লিখে নিচ্ছি 26 বিয়োগ 4 ইন্টু 2, 4 ইন্টু 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মিটার। এই যে এদিকে দেখো 26 মিটার হচ্ছে প্রস্থ, এখান থেকে 4 মিটার করে রাস্তা দুদিক দিয়ে বাদ গেছে, তাই 4 ইন্টু 2। 26 বিয়োগ 4 দুগুণে 8 মিটার সমান 26 থেকে 8 বাদ দিলে হচ্ছে 18 মিটার। তাহলে দেখো, রাস্তা বাদ দিয়ে জমির দৈর্ঘ্যও পেয়ে গেলাম, আর রাস্তা বাদ দিয়ে জমির প্রস্থও পেয়ে গেলাম। তাহলে রাস্তা বাদ দিয়ে জমির ক্ষেত্রফল বার করলেই পেয়ে যাবো যে জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল। দেখো, আমি ওটাই লিখছি যে জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল সমান আমরা জানি ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হয়। দেখো, লিখে নিচ্ছি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কত পেয়েছিলাম? দৈর্ঘ্য পেয়েছিলাম হচ্ছে 40 মিটার। এই যে দেখো, 4 মিটার রাস্তা বাদ দিয়ে জমির দৈর্ঘ্য সমান 40 মিটার।
আর 4 মিটার রাস্তা বাদ দিয়ে জমির প্রস্থ হচ্ছে 18 মিটার। ঠিক আছে, তাই দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার আর প্রস্থ হচ্ছে 18 মিটার। দেখো তাই লিখছি 40 গুণ 18 মিটার। 40কে 18 দিয়ে গুণ করলে হচ্ছে 8 শূন্য 0 32, 4 8 32 গুণ 1 0 0 1 4 4 0 2 7, তাহলে হলো 720। লিখে নিচ্ছি 720 বর্গমিটার। দেখো আমাদের জানতে চেয়েছিল যে যে জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল কত, আমাদের বেরিয়ে গেল 720 বর্গমিটার। এটাই আনসার। 6এরটা দেখো বলেছে, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটায় ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। এবার দেখো এর মধ্যে 4টে ভাগ আছে। এর দাগেরটা বলেছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবি কাগজের ক্ষেত্রফলে কী পরিবর্তন হতো হিসাব করে লিখি। দেখো আমি এর দাগেরটা শুরু করার আগে আমি পুরো কাগজের ক্ষেত্রফলটা বার করে নেব। দেখো আমি এখানে কাগজটা এঁকে নিচ্ছি। এখানে দৈর্ঘ্য বলেছে 15 সেমি আর প্রস্থ বলেছে 8 সেমি। আমি লিখে নিচ্ছি। দেখো পুরো কাগজটির দৈর্ঘ্য সমান 15 সেমি আর পুরো কাগজটির প্রস্থ সমান 8 সেমি। তাহলে পুরো কাগজটির ক্ষেত্রফল সমান পুরো কাগজটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি আর প্রস্থ হচ্ছে 8 সেমি। তাহলে 15 সাথে 8 গুণ করলে হচ্ছে 120 বর্গ সেমি। এবার দেখো পরে এর দাগেরটা করছি আমরা। এতে বলা হয়েছে, প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কত হবে। দেখো ক্ষেত্রফলের নিয়ম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো প্রস্থ বলেছে একই থাকবে আর বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে। আমরা দৈর্ঘ্যটা দ্বিগুণ করে নিচ্ছি, লিখছি। দেখো দৈর্ঘ্য দ্বিগুণ করলে নতুন দৈর্ঘ্য হবে, তাহলে দৈর্ঘ্য ছিল 15 সেমি আর তাহলে দ্বিগুণ হলে 15 সাথে 2 গুণ হবে, তাই 15 গুণ 2 সেমি। 15 দুগুণে হচ্ছে 30 সমান 30 সেমি। তাহলে নতুন ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য কত বেরোলো 30 সেমি, তাই লিখবো 30 সেমি গুণ প্রস্থ আমার একই আছে তাই 8 সেমি থাকবে। 30 ইন্টু 8 সেমি। 30কে 8 দিয়ে গুণ করলে 8 শূন্য 0 8 3 24, 240 বর্গ সেমি। দেখো আগে ছিল পুরোনো কাগজটির ক্ষেত্রফল ছিল 120 বর্গ সেমি আর দৈর্ঘ্য বাড়ানোর পর নতুন ক্ষেত্রফল হয়েছে 240 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল বেড়ে গেছে। ক্ষেত্রফল কত বেড়েছে, তাহলে আমরা সুতরাং লিখে নেব যে ক্ষেত্রফল বাড়ত সমান, আগে ছিল 240, 240 থেকে এখন হয়েছে 240, 240 থেকে আগে ছিল 120, তাহলে 240 থেকে 120 বাদ দিলেই হয়ে যাবে নতুন ক্ষেত্রফল কত বেড়েছে। 240 থেকে 120 বাদ দিতে হচ্ছে 120 বর্গ সেমি। এটা এর দাগে আনসারটা হয়ে গেল। ঠিক আছে।
এবার দেখো বিয়েটা বলেছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলে কী পরিবর্তন হতো হিসাব করি। দেখো, তাহলে আগে এবার দৈর্ঘ্য দ্বিগুণ করেছিলাম প্রস্থ একই রেখে, এবারে প্রস্থ দ্বিগুণ করব দৈর্ঘ্য একই রেখে। তাহলে লিখে নিচ্ছি, দেখো প্রস্থ দ্বিগুণ করলে নতুন প্রস্থ হবে, প্রস্থ ছিল 8 সেমি, তাহলে লিখবো 8 গুণ 2 সেমি, আর দুগুণ হচ্ছে 16 সেমি। তাদের ক্ষেত্রফল কত হবে লিখে নিচ্ছি, দেখো তাদের নতুন ক্ষেত্রফল সমান সেই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য বলেছিল 15 মিটার, একই আছে, প্রস্থটা বেড়ে গেছে, মানে 8 দুগুণে 16 সেমি হচ্ছে প্রস্থ। তাদের 15 গুণ 16 বর্গ সেমি সমান 15-র সঙ্গে 16 গুণ করলে, দেখো পাশে করছি, 15 গুণ 16 ইন্টু 5 6 23 শূন্য হাতে 3 6 6 7 আর 9 গুণ 1 5 5 1 1 1 শূন্য 9 5 14 6 হাতে 1 1 1 2 240, তাতে হচ্ছে 240 বর্গ সেমি। দেখো এখানেও বেড়ে গেছে, এখন হয়েছে 240 বর্গ সেমি নতুন ক্ষেত্রফল, আর আগে ছিল 120 বর্গ সেমি। তাহলে লিখে দিচ্ছি, সুতরাং ক্ষেত্রফল বাড়ত 240 বিয়োগ 120 বর্গ সেমি। 240 থেকে 120 বাদ দিয়ে হচ্ছে 120 বর্গ সেমি। তাহলে আগেরটাও বেড়েছে, দ্বিগুণ হয়েছে, এটাও বেড়ে দ্বিগুণ হয়েছে, ঠিক আছে। এবার সিয়েরটা দেখো, সিয়েরটা বলেছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নং ছবির কাগজের ক্ষেত্রফলে কত গুণ হবে তা হিসাব করে লিখি। দেখো করছি, দেখো এখানে বলেছে দৈর্ঘ্য ও প্রস্থ দুটি দ্বিগুণ করতে হবে, তাহলে আমি ওটাই লিখে নিচ্ছি। দেখো, যখন দৈর্ঘ্য ও প্রস্থ দুটিই দ্বিগুণ করা হতো, তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি ছিল, তাহলে দ্বিগুণ হলে 15 গুণ 2 সমান 30 সেমি। আর প্রস্থ ছিল 8 সেমি, তাহলে 8 গুণ 2 সমান 16 সেমি। তাহলে এবার ক্ষেত্রফল বার করবো। দেখো লিখে নিচ্ছি, ক্ষেত্রফল হতো সমান, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, লিখে নেব। দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি আর প্রস্থ হচ্ছে 16 সেমি, তাই 30 গুণ 16 সেমি। 30কে 16 দিয়ে গুণ করে হচ্ছে, তাহলে দেখো ক্ষেত্রফল পেয়ে গেলাম 480 বর্গ সেমি। আমাকে জানতে চেয়েছিল যে এ নং ছবি কাগজের ক্ষেত্রফলের থেকে কত গুণ বেশি ক্ষেত্রফল। দেখো, এ নং কাগজের ক্ষেত্রফল বেরিয়েছিল আমাদের 240 বর্গ সেমি, আর সি এর দাগেরটায় বেরিয়েছে 480 বর্গ সেমি। তাহলে 480 বর্গ সেমি থেকে এ দাগ নাম্বারেই ক্ষেত্রফল 240 ভাগ করলেই পেয়ে যাব কত গুণ বেশি। দেখো ওটাই আমি লিখে নিচ্ছি, সুতরাং দিয়ে এক্ষেত্রে ক্ষেত্রফল এ নং ছবির কাগজের ক্ষেত্রফল ছিল 480 ভাগ 240 সমান দুগুণ বা দ্বিগুণ হতো, এটাই আনসার।
এবার দেখো দ্বিয়েরটা বলেছে, কিন্তু দ্বীপ যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলে কী পরিবর্তন হতো হিসাব করে দেখি। দেখো এখানে বলেছে অর্ধেক করা হতো, অর্ধেক করা যখন বলা হয় তখন কি করব, 2 দিয়ে ভাগ করব। দেখো আমি ওটা লিখে নিচ্ছি। যদি দৈর্ঘ্য ও প্রস্থ দুটি অর্ধেক করা হতো তাহলে দৈর্ঘ্য হতো, দৈর্ঘ্য ছিল 15 সেমি, তাই 15কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15/2 সেমি। 2 সাথে 14, 1.025 10, তাহলে 7.5 সেমি। 15কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7.5 সেমি। এবং প্রস্থ হতো, প্রস্থ ছিল 8 সেমি, তাহলে 8কে 2 দিয়ে ভাগ হবে 8/2 = 4 সেমি। তাহলে দেখো নতুন ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেমি আর প্রস্থ হচ্ছে 4 সেমি। তাহলে 7.5কে 4 দিয়ে গুণ করে নেব, 7.5 গুণ 4, 7.5কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে, দেখো পাশে করছি, 7.5 গুণ 4, 4 5 20, 0 হাতে 2, 7 4 28, 7 2 30। একটা সংখ্যার আগে দশমিক আছে তাই একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব। দশমিকের পরে কোনো কিছু সংখ্যা গ্রাহ্য নয় তাই কেটে দিলাম। তাহলে কত হলো, 30। সুতরাং ক্ষেত্রফল হবে সমান চিহ্ন দিয়ে, দেখো আগে আমাদের ছিল 120 সেমি, এখন হয়েছে দেখো আমাদের 30 সেমি। ঠিক আছে, তাহলে 120 থেকে 30 বাদ দিলে হচ্ছে 90 বর্গ সেমি। বা আমরা এভাবে লিখতে পারি, দেখো যে আগে ক্ষেত্রফলে এখন হয়েছে 30, আগে ছিল 120, 30/120, 0 0 কাটা, 3 1 3, 3 4 12 = 1/4 ভাগ হতো। দেখো হয়ে গেল, এটাই আনসার আমাদের জানতে চেয়েছিল, হয়ে গেলে 1/4 ভাগ হবে আনসার এখানে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।